বিদায় সবসময় বেদনাদায়ক হয়। তো আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রানী ইউটিউব চ্যানেল থেকে আমি আফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই বসে আজকের আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিদায় সবসময় বেদনাদায়ক হয়। তা আমি তার আগের ভিডিওতে বলেছি যে আমাদের মেয়ের জামাই বাইরে চলে যাচ্ছে, বড় বোনের মেয়ের জামাই। তো আমাদেরও মেয়ের জামাই, যেহেতু আমরা 3 বোন, একটাই মেয়ে আমাদের। তো আমরা বিদায় দিতে চলে আসলাম। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, সবাই কিন্তু কান্নাকাটি করছে। তো এই তো মেয়ে আর আমার মেয়ের জামাই, তোরা কিন্তু খুব কান্নাকাটি করছে। আসলে প্রবাসী জীবনটাই এরকম, বিদায়টা দেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। তো তারপরে কিছু করার নেই, বিদায় আমাদের দিতেই হবে। যার গন্তব্য যেখানে সেখানে যেতেই হবে। তো আমাদের মেয়ের জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তো একে একে কিন্তু সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে এবং নাতনি কান্নাকাটি করছে যে পাপা আমাকে নিয়ে যাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার সাথে চলে যাব। তো বাবা মেয়ের যে এরকম একটা টান, এটা বোধহয় সবারই হয়, যে বাবা মেয়ের জন্য টান থাকবে আর মেয়েরা কিন্তু বাবার জন্য টান থাকে। কথাই আছে যে বাবার রাজকন্যা মেয়েরাই থাকে। তো যাই হোক, এই যে তার ছেলের কাছ থেকে সে বিদায় নিচ্ছে, ছেলে কিন্তু বলছে পাপা পাপা। তো এই তো এখন সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছে। তা আমরা কিন্তু এয়ারপোর্টে ওকে ঢুকিয়ে দেবো। তা আমরা যে পর্যন্ত ওকে দেখা যায় ওই পর্যন্ত কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, দেখা যায় ভিতরে ঢুকালে আর কিন্তু আমরা দেখতে পারবো না। তো সবাই কিন্তু আদর যত্ন করছে এবং বিদায়ও দিচ্ছে। তো এই যে সে কিন্তু বিদায় নিয়ে নিচ্ছে। তো কী করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।